আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন মার্কেটের যে কোয়ালিটি আর এভাবেই চলবে এই সময়। দেখুন এখন মার্কেটের যে কোয়ালিটি সেটা হলো আমরা এই কোয়ালিটির সঙ্গে অভ্যস্ত না। আপনার 1996 থেকে 2001 থেকে 96তেও মানুষ অভ্যস্ত ছিল না, 2091 থেকে 96 পর্যন্তও মানুষ অভ্যস্ত ছিল না, এবং 1 থেকে 6 পর্যন্ত অভ্যস্ত ছিল না। আর বাকি যে সময়টা, এই সময়টা তো মার্কেট খারাপই গিয়েছে, পতন আর পতন। বিগত সরকারের সময় তো কখনোই মার্কেট ভালো হয়নি। আওয়ামী সরকারের সময় শুধু পুঁজিবাজারের উপরেই বড় ধরনের একটা দুঃশাসন আমরা লক্ষ্য করেছি। দেখেন, কিন্তু অন্য সরকার যখন বিএনপি গভর্নমেন্ট ছিল তখন কিন্তু পুঁজিবাজার তাদের 10 বছরে অত্যন্ত ভালো ছিল পুঁজিবাজার, যেটা আমরা জানি। এখন কিন্তু আরেকটা ডিফারেন্স টাইপের মার্কেট আমরা দেখতে পাচ্ছি, এবং এটা এইভাবেই চলবে। সেটা হলো এখন মূলত এখন টাকা নেই। গত সরকার এই বাংলাদেশ থেকে টাকা পয়সা সব নিয়ে গেছে, এটা বাস্তব কথা। গত সরকার ব্যাংক লুট করেছে, এটাও বাস্তব কথা। পুঁজিবাজার লুট করেছে, এটাও বাস্তব কথা। অতএব এখন এটা অতি বাস্তব কথা। তারা সব কিছু লুটপাট করে এমনভাবে নিয়ে গেছে, এখন চাইলেও কিন্তু যে রেগুলেশন বোর্ড, তাদের ওই শক্তিটা ওইভাবে নেই যে তারা মার্কেটকে মানে পরিপূর্ণ একটা স্টেবল মার্কেট হিসেবে গড়ে তুলবে। এই অবস্থা কিন্তু তাদের মধ্যে নেই। তাহলে এখন সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো যে আপনারা দেখেছেন যখন এই সরকার দায়িত্ব নিল তখন কিন্তু মার্কেট প্রায় 5,900-র মতন ছিল, 900-র উপরে ছিল। এই এক বছরে স্বাভাবিক এই এক মাসে ধরলাম 17-18 কার্যদিবস আমরা যেটা এই গভর্নমেন্ট পেল, তারা স্বাভাবিক রাখার চেষ্টা করেছে। তারা জানে মার্কেট এখন তারা অতি স্টেবল করতে পারবে না, স্বাভাবিক রাখার চেষ্টা করেছে। এটা তাদের, আমি মনে করি তাদের সর্বোচ্চ চেষ্টা করার পরেও কিন্তু ওই যে আপনার 5,900-তে ওনারা মার্কেট পেয়েছিল, তার থেকে কিন্তু প্রায় 200 পয়েন্ট, 900 সামথিং 200 পয়েন্ট প্রায় কম আছে এখন। তাহলে আমার কথা হচ্ছে, এরা চেষ্টা করতেছে, এই যে রেগুলেশন বোর্ড, গভর্নমেন্ট, অর্থ মন্ত্রণালয়, তারা কিন্তু চেষ্টা করতেছে। তাদের চেষ্টাটার মানে সর্বোচ্চ চেষ্টাই এটা যে মার্কেট স্বাভাবিক কোনোভাবে রাখা যায় কি না। যে 3 দিন মার্কেট পজিটিভ হলো, এরপরে আবার 3 দিন নেগেটিভ হলো, আবার 4 দিন পজিটিভ হলো, তারপরে 4 দিন নেগেটিভ হলো। এইভাবেই কিন্তু মার্কেটটা চলতেছে, এছাড়া তাদের করার কিছু নেই। কারণ এখন আমরা শুনলাম যে বাংলাদেশ ব্যাংক থেকেও যদি এখন টাকা চায় তারাও দিতে পারবে না, টাকার সংকট, টাকা তো সব পাচার হয়ে গেছে। বিদেশি ইনভেস্টর এখনই হুট করেই চলে আসবে এমন না, বিদেশি ইনভেস্টর আসলেও যে মার্কেটটা একেবারে হুট করে উঠে যাবে এমনও না। আর বড় ইনভেস্টর যারা, এই রেগুলেশন বোর্ড অনেক স্ট্রং থাকার কারণে বড় যারা ইনভেস্টর, তারা হয়তো বা ওইভাবে ইনভেস্টমেন্টে আসবে না। যে তারা যদি ফ্লাকচুয়েশনটা বেশি করে, তাদের যেহেতু এই রেগুলেশন বোর্ড, এই সরকার নীতি ন্যায়ের উপরে খুব অটল, সেইখানে যদি কোনো ব্যত্যয় ঘটে, প্রবলেমটা হয়ে যায়, তাদের বিরুদ্ধে কোনো কথা আসলে এটা তাদের দলের উপরই একটা কিন্তু আসর চলে আসবে। এই কারণে এখন মার্কেট তাদেরই কন্ট্রোল করতে হবে, তাদেরই চালাতে হবে, এবং তারা চালাবেও। তারা হয়তো বা স্বাভাবিক রাখতে পারবে মার্কেট, এই কোয়ালিটিতে মার্কেট থাকবে যেভাবে চলতেছে। কিন্তু ওই আমাকে একজন আমার লাইভে বলছিল 20,000 যাবে পয়েন্ট, মানে যারা বুঝে না তারা এই কথা বলে, 300-400 করে প্লাস হবে। এইটা এখন সম্ভব না। এটা যখন একটা সরকার আবার আসবে, নির্বাচনের পর একটা সরকার আসবে, তখন আবার পসিবল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।